গাইস, আশা করি ভালো আছেন আপনারা। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আজকে রান্না করতেছি ঢেঁড়স দিয়ে রুই মাছ। এর পাশাপাশি আমার যে বাসায় গরুর খামার আছে, এই খামার থেকে আমি সর সংগ্রহ করি, আর এই সর থেকে আমি ঘি তৈরি করি। প্রতি সপ্তাহে 5 কেজি ঘি উঠাই আমি। তো এখান থেকে অনেক ভাইয়েরাই নেয়, ভাই বোনেরাই আমার কাছ থেকে নেয়। তো তাদের ভালো লাগে বিধায় আবার নেয়, কারণ এখানে কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল। আমার বাসা থেকে সর থেকে এই ঘিটা আমার উঠানো। তো এখানে আমি ভেজাল মুক্ত, কোনো ভেজাল নেই, ভেজাল ছাড়া খাঁটি ঘি। আর এই ঘিটা অনেক সেন্ট, অনেক ভালো লাগে। আমার বাচ্চাদেরও আমি খাওয়াই, কারণ বাসার জিনিস এটা অনেকেই কিনতে পারে না। তো যাই হোক, আমার বাসায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আছে, যার জন্য আমার বাচ্চাদের, আমার ছেলে মেয়েদের খাওয়াতে পারি। তো এখান থেকে অনেক ভাই বোনেরাই বলে বা অনেকেরাই বলে যে ঘি খেলে নাকি স্বাস্থ্য হয়, ঘি খেলে নাকি চর্বি হয়, এই হয় সেই হয়, যাই হোক অনেক কিছুই বলে। তো আমি মনে করি যে না, এটা একটা ভুল কথা, কারণ এই ঘি থেকে আমরা অনেক কিছুই পাই, অনেক রোগ ব্যাধি আমাদের মুক্ত করে। আর এবং বুদ্ধি, বাচ্চাদের ক্ষেত্রে বুদ্ধি, ব্রেন বুদ্ধি বাড়ে এবং চেহারা সুন্দর হয়। তো এই যে দেখুন গাইস, আমি ঘিটা উঠাচ্ছি, আমি পাশাপাশি রান্নাও করতেছি, ঘিও উঠাচ্ছি। মনে করলাম যে আমি ঘিটা আজকে উঠে নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন, আপনাদের যদি কারো ভালো লেগে থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঘি যদি নেওয়ার মন করেন। তো লিংক আমার বায়োতে দেওয়া আছে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন যদি কোনো ভাই বা বোনেরা গাইস আপনারা যদি কেউ নিতে চান। কারণ আপনারা আমার একটা ফ্যামিলি আমি মনে করি, কারণ আমার অনেকটাই ভিডিও ছাড়া হয়। তো যাই হোক, আমি এটা বলতেছি যে আমি সবটাই ছাড়ি, ব্লগ ভিডিও, শর্ট ভিডিও। তো যার জন্য আমি মনে করি আপনারা আমার ফ্যামিলি, আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করতেছি। একদম খাঁটি ঘি, আমার বাসায় গরুর খামার আছে, সেখান থেকে আমার ঘি এটা করা, সর সংগ্রহ করে ঘি তৈরি করা। তো ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।